আল্লাহ কয় ফেরেশতা গো এই ওরে দোনোটা দেখাইলে কয় আগে কই যাবি কয় দুজকে লয়ে গেছে দুজকে গিয়া দেখে নূরজাহান গান গায় আরে নাচে উত্তম কুমারের ছবি ছাড়ছে বুঝলেন নি ঘুরিয়া গাইরা দেখা কয় আমার এইবার বেহেস্তে লয়ে গেছে বেহেস্তে গিয়া দেহে বাবা রে বাবা আঙ্গুর গাছের গোড়া উপর দিকে মাথা নিচের দিকে আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে এদিকে দেখা যায় না এরকম একটা রুম করবেন আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে কাফেরদের ঘোড়ার পাও দেখা যায় আর উপরের দিকে তাকায়ে দেখেন কাফেরদের পাও দেখা যায় এখনই আমাদেরকে মেরে ফেলবে তখন আবু বকর সিদ্দিক বললেন ওরা সংখ্যায় অনেক আমরা মাত্র দুজন আমরা ওদের সাথে পারবো না তখন নবী একটা মিথ্যা কথা কইল আস্তে তখন নবী একটা মিথ্যা কথা কইল আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বললেন আমরা তো আমারটাই ঠিক আমার নবী বললেন যে না আমারটাই ঠিক দেখা গেল পরবর্তীতে নবীর মিথ্যাটা সত্য হইল আর আবু বকরের সত্যটা মিথ্যা হইল এখন আমার প্রশ্ন সর পর্বতে নবী কোন মিথ্যা কথাটা কইছিল মানুষ বিয়ে শাদী করে জিন বিয়ে শাদী করে বিচার হবে হাসরের মাঠে জিন এবং ইনসানের মানুষ মুরিদ হয় একজন আরেকজনের কাছে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে মুরিদ হয় তাহলে নিশ্চয়ই জিনও মুরিদ হয় তো জিনকে যারা মুরিদ করে এরা কেমন গুরু এবং তাদের তরিকা কি কোন তরিকায় জিনেরা মুরিদ হয় জিনদের তরিকাটা কি একদিন আমার নবী বলে হে সাহাবীরা তোমরা শোনো বলে কি কয় আজকে আল্লাহর গজব আইছিল আমি ধ্বংস হয়ে যেতাম উমর ধ্বংস হইতো না আমি জানতে চাই নবী বলল আমি ধ্বংস হইতাম উমর ধ্বংস হইতো না এর কারণটা কি এর বেশি কিছু আর আমি কইতে রাজি যে মাওলা আলীর কাছে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ৬০,০০০ বাতিনির যে বিষয়টা মাওলা আলীর কাছে দিয়েছিলেন সেই মাওলা আলীকে যার জন্ম হলো কাবা ঘরে খুবই চমৎকার করে আমার কথার জবাব দিয়ে আমার কাছে দুটি কথা জিজ্ঞেস করেছেন আমি ইনশাআল্লাহ জবাব দেব একটা গান আগে করি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া নবীজি 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 ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা নবী সাল্লাল্লাহু
মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবী রওজায় চুমা খাইতাম আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবী রওজায় চুমা খাইতাম আমার নবীর রওজায় চুমা খাইতাম বেদনা আমার নবীর রাজা তোমার খাইতে যাইতো বেদনা আমার নবীর রওজায় চুমা খাইতাম বেদনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এইভাবেতে কথা বলে কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার দয়াল নবী রাসূল আম্বিয়া হিজরত করিবার লাগি মক্কা থেকে মদিনায় যাই চলিয়া গুহার মধ্যে প্রবেশ করে দয়াল নবী ভাই লক্ষ্য করে শুনবেন আপনারা সবাইকে জানাই সাথে ছিল আবু বকর সিদ্দিক আপনারা শুনলেন মন দিয়া ওইখানে ঘটনা ঘটে আমি বলিব খুলিয়া আমার নবী যখন গুহায় ঢুকে তখন এক মাকড়সা কি কাম করিল গুহার মুখের মধ্যে একটা জাল বুনেছিল এই জালের উপরে কবুতরে ডিম পারিল ভাই যাতে কাফেরেরা দেখা বুঝতে পারে নাই কাফেররা দেখে যেন বুঝতে না পারে গুহার মধ্যে কোনো কেউ গেছে সাথে সাথে আমার দয়াল নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার মধ্যে ঢুকে যায় মাকড়সা একটা জাল বনে সেই জালের মধ্যে কবুতরে দুইটা ডিম পেড়ে বসে আছে আর কাফেররা বাইরের দিকে ঘোরাঘুরি করে একজন আরেকজনকে বলে গুহার মধ্যে যাইতে পারে আরেকজন বলে এই বেটা দেখোস না এখানে মুখের মধ্যে জাল বোনা আবার কবুতরে ডিম পাড়া কোনো মানুষ যদি এদিক দিয়ে প্রবেশ করতো তাহলে কি এই জাল থাকতো তারা ঘোরাঘুরি করে আশেপাশে থাকে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখন রাত্র হয়ে গেছে রাত্রের দিকে দিন হয়ে গেছে সকাল হয়ে গেছে সকালের দিকে এই দিনের বেলা সূর্যের তাপে সূর্যের মধ্যে আলোর মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাবে আমরা আবার যখন রাত হবে রাতের অন্ধকারে আমরা রওনা দিব এই দিনটা আমরা এখানে অপেক্ষা করি তখন আবু বকর সিদ্দিক তিনি বলেছিল দয়াল নবী এখানে তো আমরা দুজনই আছি
আমার নবী বলেছিল যে না, এখানে আমরা দুইজন না, এখানে আমরা তিনজন আছি। ওই যে বলেছেন যে মিথ্যে কথা, আসলে আমার দয়াল নবী পরে বুঝাইলো যে এটাই আমার দয়াল নবী সত্যি কথা বলছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারে নাই, সেই মিথ্যা কথা বলছে যে আমরা এখানে দুইজন। আমার নবী বলছে যে না, আমরা এখানে তিনজন আছি। এটা পরবর্তীতে আবু বকর সিদ্দিক টের পাইছে। কিভাবে? আমার নবী যখন আবু বকরের সিদ্দিকের জানোর মধ্যে একটু মাথা রাখলো, ভাই কতদিন ঘুমায় না নবী সবাইকে জানাই। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী আপনি কতদিন ঘুমান না, আপনি একটু আমার রানের মধ্যে শুইয়া একটু নিদ্রা নেন, আমি বসে থাকি। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে গুহার মধ্যে ছোট ছোট অনেক জায়গায় গর্ত। তখন তিনি কি করলো, তার গায়ের মধ্যে যে একটা চাদর ছিল, সেই চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তের মুখ বন্ধ করে দিল, যেন বিষাক্ত কিছু এই গর্তের থেকে বের না হইতে পারে। অবশেষে দুইটি গর্ত বাকি, কোনো টুকরা কাপড় নাই যে গর্তের মুখ বন্ধ করবে। তখন আবু বকর সিদ্দিক তার পায়ের দুইটা গোড়ালি দিয়া সেই দুইটা গর্তের মুখ বন্ধ করলো। আর ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই সাপটা বাহিরে না বের হতে পেরে সে আবু বকর সিদ্দিকের পায়ের যে গোড়ালি, সেখানে একটা কামড় বেড়ে দিল। কামড়ের চোটে বিষে অঙ্গ জর জর যাই হইয়া আবু বকর সিদ্দিকের শরীর গেল নির্বর্ণ হইয়া। বিশ্বের জ্বালায় আবু বকর সিদ্দিক সইতে নাই পারে, চোখের পানি গড়াইয়া আমার নবীর গালে পড়ে। নবী শব্দ যখন ফোঁটাটা নবীর গালে পড়ছে, নবীর সাথে সাথে ঘুম ভেঙে চেয়ে দেখে আবু বকর সিদ্দিক একেবারে নীল হয়ে গেছে। আমার নবী দ্বারা উঠে বসে বলতেছে, আবু বকর তোমার কি হয়েছে? বলে, দয়াল নবী আমি জানি না আমার কি হয়েছে, তবে আমার পায়ের মধ্যে কিছু একটা মনে হয় বিষাক্ত কিছু একটা কামড় দিছে, এর জন্য আমার বিশ্বের জ্বালার আমার খুব জ্বালা পোড়া করতেছে শরীর। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষত স্থানে, যেখানে ক্ষত সেখানে আমার দয়াল নবীর মুখের থুতু মুবারক লাগায়া দিলেও সাথে সাথে সেখানে আবু বকর সিদ্দিকের যে বিষাক্ত শরীর ছিল সাথে সাথে মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, সে আবার সুস্থ হয়ে গেল আগের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওই গর্তের থেকে একটা বিষাক্ত সাপ, সেই সাপ যখন বের হইল, বের হওয়ার পর সে বলে, আল্লাহর কাছে আমার জবানটা যদি একটু খুলে দিতা, আমি আখিরি নবীর সাথে একটু কথা যাইতাম। বলে আল্লাহর কুদরতে সাপের জবান গেল খুলে। সাপ বলে, ওগো দয়াল নবী আপনারে জানাই, আপনার অপেক্ষায় আমি শত শত বছর এই গুহার মধ্যে। তাই আমার নবী বলে, কেন? বলে, আমি মুসা নবীর আমলে আমি ছিলাম একটা দুষ্ট জিন। আমি মুসা নবীর আমলে ছিলাম একটা দুষ্ট জিন ছিলাম, মানুষের ক্ষতি করতাম। একদিন মুসা নবী আমাকে অভিশাপ দিয়ে আমাকে সাপ বানিয়ে দিছিল, আর আমি বলছিলাম যে আমি এই সাপ থেকে মুক্ত হব কবে? তখন মুসা নবী বলেছিল, এই পথ দিয়ে একদিন আসতে বাবা, এই পথ দিয়ে একদিন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তুমি যদি তার সাথে দেখা করতে পারো তাহলে তুমি এই সাপ থেকে মুক্ত পাবে। আজকে যখন আপনি এই গুহাতে প্রবেশ করেছেন, তখন আপনার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য আপনাকে আমি ছটফট করতে লাগলাম। তখন দেখলাম আমার সমস্ত বাহিরে আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তখন আমি উপায় না পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিল এবং সে আবার সাপ মুক্ত হইল। এর জন্য আমার নবী বলেছিল যে এখানে তুমি আর আমি, আমরা দুজন না, এখানে আরো একজন আছে।
আমার নবী যা বলে সেটাই সঠিক, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। পারে না। আরো একটা প্রশ্ন করে আমার কাছে ভাই, নবী বলে ওমর তোমারে জানাই, আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম, হযরত ওমর হইতো না। এই ঘটনা ঘটার সময় আবু বকর সিদ্দিকও ছিল, বলতেছি এখন জবাবটা আমি দেই, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা যারা লিখেছে এটা আমার নবীকে ছোট করার জন্য লিখছে। কেননা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতো না, একটা ধুলি কণাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দা ও বান্দি, তোমরাও সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়বা। সারা দিনের মধ্যে কেউ যদি একবার আমার নবীর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ বলে আমি তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রস্তাব রেখেছিল যে বন্দীদেরকে বিনিময়ে, অর্থের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে দয়াল নবী, এটা করা যাবে না, এই কাজ করা যাবে না। পরবর্তীতে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, যদি না করা যায় তাহলে এই পর্যন্তই আমি চুপ থাকলাম। তখন আমার সাথে সাথে নবী বলছিল যে আজকে যদি, তখন সেখানে হযরত উমরও ছিল, তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হযরত ওমর ধ্বংস হইতো না। এই কথাটা আবার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন। তো যাক, আমি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। একটা কথা শুনেছি, কথাই বলল যে মানুষ বিয়ে শাদী করে আর জিন বিয়ে শাদী করে। বিচার হবে কাল হাসরের মাঠে জিন এবং ইনসানের, মানুষ এবং জিন জাতির। তাইলে দেখা যায় মানুষ তো মুরিদ হয়, মুরিদ হয় না বাবা? মানুষ মুরিদ হলে তো জিনও মুরিদ হয়। আমি জানতে চাই, জিন জাতি যে মুরিদ হয়, জিন জাতি মুরিদ হয়, তারা কোন তরিকায়, কোন গুরুর কাছে তারা মুরিদ হয়? ঠিক আছে না? মানুষ বিয়ে শাদী করে, জিন বিয়ে শাদী করে, বিচার হবে হাসরের মাঠে জিন এবং ইনসানের। মানুষ মুরিদ হয় একজন আরেকজনের কাছে, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে মুরিদ হয়, তাহলে নিশ্চয়ই জিনও মুরিদ হয়। তো জিনকে যারা মুরিদ করে এরা কেমন গুরু এবং তাদের তরিকা কি, কোন তরিকায় জিনেরা মুরিদ হয়, জিনদের তরিকাটা কি? এই একটা কথা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর কথা বলেছেন, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি গাদিরে খুমের ভাষণের মধ্যে আমার ডান হাত দয়াল মাওলা আলীর ডান হাত উঁচু করে বলেছিল, মান কুনতুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি যদি হই এলেমের জ্ঞানের শহরের শহর, আর সেই শহরের প্রবেশ করার দরজা হলো মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে 2 বার, আসতে এবং যাইতে। যে মাওলা আলীর কাছে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 60,000 বাতিনির যে বিষয়টা মাওলা আলীর কাছে দিয়েছিলেন, সেই মাওলা আলীকে
যার জন্ম হলো কাবা ঘরে তাকে মসজিদ ঘরে মারার কারণটা ছিল কি? যার জন্ম কাবা ঘরে তাকে মসজিদ ঘরে মারলো কেন? কারা মারলো? কি কারণে মারলো? আমি জানতে চাই। এই দুটি কথা আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা করে দিবেন। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওরে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা নয়েজ হইতাছে ভাই, নয়েজ হইতাছে মনিটরে। আমার মন থেকে রশিদ বাবাজির একটা গান আমি করি। আপনারা খুব ভালো পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশ, দয়ালের দরবারে 4 দিন ব্যাপী উরস, এত কষ্ট করেও আপনারা আজকেও শেষের দিনে আপনারা আমাদের গান শুনছেন, গাওয়ার সুযোগ করে দিচ্ছেন, ধন্যবাদ। আমি কার কাছে কই আমার মনের ব্যথা, শামসুদ্দিন বাজানা মা, ওরে মনের মানুষ কোথায় পাবো, তোরা মনের ব্যথা আমার
না কইব আমার ব্যথা সামলাইয়া কইরা বরি কাছে যাইয়া পাল তুলে দে, হ্যাঁ মাঝে হেলা করিস না। মাঝি হেলা করিস না।
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা। আচ্ছা, ভালো ভালো। আমার একটা নৌকার গানা এ বসছে, এটা আবার আপনাকে নৌকা না, এটা হলো আমার নবীন নৌকা। ইয়া রাসূলুল্লাহ। তো আমারে দুইটা প্রশ্ন করছে। একটা প্রশ্ন হইল জিন জাতিরা বায়াত হয় কোন তরিকা, আর একটা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জন্ম কাবা ঘরে, আর তিনি মারা গেলেন মসজিদ ঘরে। তাকে মারা যাওয়া এটা বলা যাবে না, তিনি শহীদ প্রাপ্ত হইলেন মসজিদ ঘরে। আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু, এই মৃত্যুটা কি জানেন? সেটা হলো শহীদানের মরা। যদি কেউ শহীদ হতে পারে, কেন? হাদিস বুখারীতে আমি পেয়েছি, এই পৃথিবী থেকে যারা বিদায় নেয় আর জান্নাত পায়, তারা জান্নাত থেকে কখনো বের হতে চায় না, কারণ এত আরামের জায়গা কে সারে? কি আপনারা শুনছেন না? ওই যে ইদ্রিস নবীর লগে কার জানি দুস্তি আছিল রে, আজরাইলের আলাইহিস সালাম। তো আমরা ঠিকঠাক কই, যেই কাম আজরাইল করে আবার আলাইহিস সালাম। তো একদিন জান কবজ করে যায় আজরাইল, কয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে, দোস্ত কই থেকে এলেন? কয় জান কবজ কইরা। কয় ঝোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন অনেক কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো যার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন না আমার 5টা মাথা। কয় তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়া কাগো করেন? কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করব। দোস্ত তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। যখন ছাড়ছে, ইদ্রিস নবী বুদ্ধি করে কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুডা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন। জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি যামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে যামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেরা আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে করে না। লয়ে গেছে। হ্যাঁ 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি যামগা।
এই নিয়ে ছাইড়া দিছে জান্নাত না দেখা ইদ্রিস পয়গাম্বর গেছে পাগল হইয়া এই জায়গা ছাইড়া আর আমি যামু আর যাইতাছি না। কথা তো আর একটা আইয়া পড়ছে কইতাম নি। এক বেটা গেছে মরিয়া, আল্লাহ দিছে স্বাধীনতা, কই যাবি দোজকে না বেহেশতে? কয় আল্লাহ দুজক কমু বেহেশতে কমু? কয় দুজক হইল কষ্টের জায়গা, বেহেশত হইল ভালো জায়গা। কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো দুজক বেহেশতের নাম শুনছি, তো আমি আগে দুটাই দেখি, এরপরে সিদ্ধান্ত নেব কই যাবো। আল্লাহ কয় ফেরেশতা গো, এই ওরে দুটা দেখাইলে। কয় আগে কই যাবি? কয় দুজকে। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে নূরজাহান গান গায়, নাচে, উত্তম কুমারের ছবি ছাড়ছে, বুঝলেন নি? ঘুরিয়া গাইরা দেখা কয় আমার এইবার বেহেশতে লয়ে যা। লয়ে গেছে বেহেশতে, গিয়া দেখে বাবা রে বাবা, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে সেদিকে দেখা যায় না, এরকম একটা রুম। মানুষজন খুব কম, বুঝলেন তো? কিছু মানুষ আছে না, মানুষ ছাড়া বাঁচে না, কি আছে না? তো না তো আইয়া পড়ছে খোদার কাছে, আইয়া কয় আল্লাহ, কয় কি? কয় আমি দুজকেই যাব। কয় তুই কস কি দুজকে যাবি? কয় হ আল্লাহ আমি দুজকেই যাবো। ফেরেশতা কয় যা দিয়ায়। যে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে আর তো মাইরা আরম্ভ করছে। হ্যাঁ, গুরজুর যে বাড়ি বেড়ায় কয় মারেন কে? এর আগে না দেখলাম দুজকে উত্তম কুমারের ছবি, আপনার ওই যে মাইকেল জ্যাকসন নাচতেছে, নূরজাহান গান গাইতেছে। কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি। এমন কান্দে আর কয় কি ভুলটা করছি। এত সুন্দর বেহেশত থুইয়া এই মাইকেল জ্যাকসনের লোভে এনে পড়ছি। ইদ্রিস পয়গাম্বর দেহে আরে জান্নাত রে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সৃষ্টি করছে, কিন্তু দোস্তের কাছে যে ওয়াদা দেওয়া, কি ওয়াদা দেওয়া, আইয়া পড়ু বাইর হইছে। কয় দোস্ত লন দেহা শেষ। কয় কি দেখলেন? কয় খুব একটা ভালো জায়গা না। কে যায় ওর মধ্যে? বিরাট বড় বড় একটা কামরা, হ্যাঁ, মানুষজন কম। হঠাৎ করে কয় দোস্ত ভুল তো একটা করে হালাইছি। কয় কি? কয় জুতা তো ছুঁয়েছি। কয় তাড়াতাড়ি যান, এই জুতা যদি খোদায় পায় তাইলে আমার চাকরি থাকবো না। ইদ্রিস নবী একটা দৌড় দা ওই জুতার লেগা ভিতরে ঢুকছে, ঢুকা জুতা পায়দা খার রয়েছে, ওনার বাইর হয় না। ভাট পার কারে এখন আর বাইর হয় না। আজ যাইলে কয় দোস্ত বাইরন। কয় আমি আর বাইর হইতেছি না। কয় আপনি কথা দিছেন না আইয়া পড়বেন? কয় প্রথমবার কথা দিছিলাম, বাইর হইছিলাম, এইবার তো আর কথা দেই নাই, এইবার আর বাইর হইতে রাজি না, এইবার আর বাইর হইতে রাজি না। ইদ্রিস পয়গাম্বর আজ পর্যন্ত ওই জান্নাতের মধ্যেই রইয়া গেল, বুঝলেন নি? তবে নবী, পীর অলি, গাউস, কুতুব, এক কথায় কোরআনের ঘোষণায় তারা সবাই জান্নাতি, বুঝলেন? তারা সবাই জান্নাতি। এখন এই যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমি খুব একটা কথা বাড়াবো না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি মরেন নাই, তিনি শহীদ হয়েছেন। কারণ
যেই কথাগুলো বলার কারণ জান্নাত থেকে কেউ আসতে চায় না, শুধুমাত্র যেই ব্যক্তি শহীদ হন তারা জান্নাতে গেলে আল্লাহকে প্রত্যেক দিন 100 বার বলে, এ আল্লাহ কি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আপনার নামে আমরা শহীদ হয়ে আসি। আপনি চিন্তা করতে পারেন শহীদানের মৃত্যু কত মর্যাদা, কত মর্যাদাপূর্ণ। এই যে নিয়ামত, এই নিয়ামতটা দেখেন, আবু বকর সিদ্দিক এই নিয়ামত পাইছে, ওমর এই নিয়ামত পাইছে, ওসমান গনি এই নিয়ামত পাইছে, হযরত আলী এই নিয়ামত পাইছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত পাইছে। মানুষ জানে না, মানুষ জানে না। এক ইহুদির বাড়িতে নবী 3 তোলা বিষ খাইছিল। কয় তোলা? 3 তোলা বিষ খাইছিল। মাংস বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাইয়েন না, আমার মধ্যে 3 তোলা বিষ মিশাইছে আপনাকে হত্যা করার জন্য। আমার রাসূল তখন কি করলেন, ওই মাংস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ কইয়া খাইয়া ফলাইলো। বিসমিল্লাহর বরকতে বিষ নিষ্ক্রিয় হইয়া রইল তার দেহের মধ্যে। বুঝলেন নি? আমরা এখন সেই খাবার খাইতে গিয়া বিসমিল্লাহ কইতে মানে অনেকেই ভুলে যায় আসলে বিসমিল্লাহর বরকত ছাড়া খাবারে কি রহমত আছে পারে। আমরা হইলাম পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই। কোন কালে দোকানদার থাইকা 1 কেজি চাউল না ভাত পাকাইয়া গাল বইরা সমানে খাই, আর কই চাউল আমি কিনে আনছি। দোকানদারের চাল পাইছে কই? কৃষকের থেকে। এই কৃষক চাল পাইছে কই? জমিনে থাইকা। এই জমিনের মধ্যে যে চালটা পাইলো এইটা কি ওই জমিনালার বাপে বানাইছে, আল্লাহর কাছে দিয়ে রাখছিল? কি কর আপনি 1 কেজি চাল 80 টাকা কিনলেন, কিন্তু যার উসিলায় যার রহমতে আপনি চালটা সৃষ্টি হলো তার মূল্য কিন্তু দিলেন না, দোকানদারকে দেন নাই। তার মূল্য কি? তার মূল্যটা হলো আপনি বিসমিল্লাহ কইয়া খাইবেন, মূল্য দেওয়া হয়ে গেল। বাবারে, তাই শহীদানের এই মৃত্যুটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু সেই মর্যাদাপূর্ণ মৃত্যুটাই আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাইলেন। এটা এক কথায় জবাব। আর রাষ্ট্রীয় অনেক কিছু ছিল যেগুলো এখন সেই প্রসঙ্গটা না, একেবারেই অবান্তর। কয় জিন জাতি কোন তরিকায় মুরিদ হয়? কেন? সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। তুমি মনে করো আমার রাসূলের কাছে এই শুধুমাত্র এই জিন জাতিরা মুরিদ হইছে? এই মানব জাতি সৃষ্টির আগে এই জিন জাতিরা যে পৃথিবীতে আধিপত্য ছিল, তাদের এই পৃথিবীতে বিচরণ ছিল, তখনও কিন্তু তাদের মধ্যে নবী সৃষ্টি হয়েছে। ওই সমস্ত নবীরা এই মুহাম্মদিয়া তরিকাই জিন জাতিদের মধ্যে তরিকা প্রচার করছে। কিন্তু আমরা অনেকেই জানি না, জানলেও বলি না। আসতে আমার নবী বলছিল সাহাবীরা, এই বাচ্চারা, এই আমার নবী বলছিল সাহাবীরা 18,000 মাকলুকাতের নবীকে আমি নবী, আমি মুহাম্মদ। আমার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ এই মাকলুকাতরা কি? আমার আল্লাহর নবী বলে একটা সরিষাও একটা মাকলুকাত। কয় সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওই সরিষাও একটা মাকলুকাত, ওহনো আপনি নবী, তো আপনি এতটুকু সরিষাটা ওখানে কি করেন? এই বাচ্চারা, হ্যাঁ আমার নবী কয় এই সাহাবী একটা বিসমিল্লাহ কয় একটা সরিষা লইছে, কয় মাটির মধ্যে ফেলছে, সঙ্গে সঙ্গে সরিষাটা ফলতে আরম্ভ করলো। হাদিস বলে
সরিষাটা ফলতে ফলতে ওহুদ পাহাড়ের সমান হয়ে গেল। ওহুদ পাহাড়টা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার লম্বা, এবং পাহাড়টা হলো লাল। কেন? ওই যে নবীর দন্ত শহীদ হয়েছিল উহুদ পাহাড়ের মধ্যে, এই জন্য পাহাড়টা নবীর রক্তে, নবীর প্রেমে লাল হয়ে গেছে সেই রক্ত পান করে। এই নবী কি সেই নবী? কি জাতা ব্যাপার বাবারে। এই উহুদ পাহাড়ের সমান হয়ে গেল ওই সরিষাটা। আমার নবীর হাতে একটা লাঠি, আশা ছোট্ট একটু আঘাত করলেন, একটা দরজা হইল, সাহাবীরে কয় ভিতরে ঢুকো। ঢুকছে, ভিতরে ঢুইকা দেখে ওইটার ভিতরে এরকম জমাজমি আছে, ঘরবাড়ি আছে, মসজিদ আছে, মানুষ ফসল ফলাইতেছে, কাজ করতেছে। একজন আরেকজনরে কয়, এই আজকে আখেরি জামানার নবী মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়াবে, যাবি না? একজন আরেকজনরে কয়, তাড়াতাড়ি চল। সাহাবী কয়, যার কথা কইতাছে হ্যারে তো থুয়েছি সরিষার বাইরে, এটা ভিতরাইলো কেমনে? অথবা আমাদের সেই নবী কিনা? কয়, আমার একটু নিবা। কয়, মিয়া তোমার ভাও দিয়া তুমি যাইবা। লয়ে গেছে মসজিদের মধ্যে, মাঝখানে না বসে ওই ব্যক্তি বসে একটা কোনায়। কেন? দেখবে এই নবী কি সেই নবী না অন্য নবী। চাইয়া দেখে সরিষার বাহিরে যেই নবীকে রেখে গেছে, সরিষার ভিতরেও সেই নবী। সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এ দিকদা পাঠাই দিয়া হাই ও দিকদা মসজিদে আইছে। খুতবা দেওয়া আরম্ভ করছে। খুতবা থুয়া তো আর যাইতে পারবো না, আমার নামাজ পড়ার দরকার নাই। একটা দরজা সরিষার বাহিরে আইছে, আইয়া দেখে হাতের মধ্যে লাঠি ভর দিয়া নবী দাঁড়াই রয়েছে। আমার নবী কয়, সাহাবী কি দেখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাহিরেও আপনি ভিতরেও আপনি, বাহিরেও আপনি ভিতরেও আপনি। নবী হইল সব জায়গায়। আমার মুহাম্মদিয়া তরিকা ছাড়া এই কুল মাখলুকাতের মধ্যে আর কোন তরিকা নাই। আমি বলা কওয়া শেষ করলাম, একটা নৌকার গান গাই। রূপকাষ্ঠেরি নৌকা খানি, রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয় ওই নৌকায়, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবী নৌকাতে। আসছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। অনেকেই মনে মনে কইতাছেন যে নবীর নৌকা আবার কোনটা কি? আমরা তো নৌকা দেখি বঙ্গবন্ধু, নৌকা দেখি নুহ নবী, তো নবীর নৌকা কোনটা? নবীর নৌকা ছিলেন না? এই যে নবীর নৌকা বয়ে, এই যে দেখেন নবীর নৌকা পয়সা রয়েছে। পীর অলি গাউস কুতুব যারা, তারাই হলো নবীর নৌকা। ইয়া রাসূলুল্লাহ,
নবীনা মানে যারা মহাহেত কাফের তারা এই দুনিয়া নবীনা মানে যারা নবীনা মানে যারা মহাহেত কাফের তারা এই দুনিয়া বেশরা নে যারা তুফানে যায় গো মারা একই ধাক্কা বেশরা যারা তুফানে যাবে মারা একই ধাক্কা ওরে কি করবে তোর বদর গাজী পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি রহিত পাগল নৌকাতে আয় পারে কে যাবি শামসু চাঁদের নৌকাতে আয় যে মুর্শিদ সেই তো রসূল